আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গ্রামের এক কিশোর এমনি খেলার ছলে দেখবেন ছুটোছুটি করে, তো ছুটোছুটির এক ফাঁকে ছোট্ট একটা খাল, সে খালের এক সাইডে এবং ছোট্ট একটা নালা যেটা শুকিয়ে গেছে। যখন কিশোর ওই নালার পাশ দিয়ে যে দেখে ওই কাদার মধ্যে একটা বিশাল বড় মাছ লুটোপুটি খাচ্ছে। পাশে জল আছে, কিন্তু জলে যে গভীর জল আছে সেখানে যেতে পারছে না। এই ছেলে যারা মাছটা ধরছে খুব শক্ত করে ধরেছে, অনেক বড় একটা শোল মাছ। ধরার পর সে ভাবছে যে মাছটা বাড়িতে নিবই, যখন পেলাম তাহলে এই খালের পানির মধ্যে ধুয়ে পড়ে নি, পরিষ্কার করে কাদা শহর কেমনে নিব। তো যখন ধুইতে গেছে, যখন পানির মধ্যে চুবাইছে ভাবে ধোয়ার জন্য, এক ঝটকায় ছেলের হাত থেকে মাছ গভীর জলে চলে গেছে। এখন আর কি করা, ধরেছে কাদার মধ্যে, জলে এনেছে ধোয়ার জন্য, মাছ তো ফসকে গেছে। কারণ জানেন মাছ জল যদি পায় বা পানি যদি পায় তাহলে শক্তি বেড়ে যায়। ঝটকায় চলে গেছে, রাগ গুসায় যে ভুল করেছে, ভুলের রাগ গুসা সে ঘাড় বাগিয়ে দিয়ে বলছে, এত চুট ভালো না, এই খালি থাকবে কেন, সমুদ্রে চলে যা। বুঝতে পারলেন? এখান থেকে বেশ কয়েকটা শিক্ষা গ্রহণ আমাদের করা যেতে পারে বা করতে পারি। সেটা হচ্ছে, পরিবেশ পরিস্থিতি মানুষকে দুর্বল করে রাখে, অসহায় করে রাখে। যখন যে সুযোগ সময় পায় তখন সে আবার তার সদর্পে ফিরে আসতে পারে, এমন একটা অবস্থান। আর সুযোগে কোনো কিছু পেয়ে গেলে আনন্দের বিষয়, যদি ভুল করে সেটা ফসকে যায় হাত থেকে, তাহলে রাগ আর গুসা, অপারগতার যে রাগ গুসা, ভুলের যে রাগ গুসা, সেটা প্রকাশ করা যেভাবে যায় সেভাবে করে মানুষ, সেটা কার্যকরী হোক অকার্যকরী হোক। আরও অনেক শিক্ষা আপনার গ্রহণ করবো না, সেদিকে লম্বা আলোচনা করবো এর উপরও। আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম, দেখেন এই পৃথিবীর মধ্যে মানুষের প্রতি ভালোবাসা যেমন আছে, তেমনি মানুষের প্রতি ঘৃণা, হিংসা, বিশেষ করে বিদ্বেষ, এটা জন্মগত, এটা থাকবে, এটা আছে, এটা যাবে না। তবে এটাকে সুপথে পরিচালিত করা এবং কুপথে পরিচালিত করা। কেন জানেন? মানুষের প্রতি মানুষের যে ঈর্ষা, এটা সবসময় মন্দ না বা খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা এইভাবে বলেছেন, যখন হাসরের মাঠ সমাপ্তি হবে, বিচার কার্য ফয়সালা হবে, হিসাব নিকাশ, লাভ লোকসানের যে একটা দিন আছে সেটা বান্দার ফয়সালা করা হবে, মানুষকে শান্তি এবং শাস্তির ফয়সালা করা হবে। সেই সময় যারা শান্তির ফয়সালা হবে তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করে দেওয়া হবে। এবার আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তর থেকে ঈর্ষাগুলো সেটি দূর করে দিব। এটা মানুষের মধ্যে মানুষ ঈর্ষা থাকবে। এটা কেমন ঈর্ষা হতে পারে? এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, যারা আমাকে চিনে না, বাবা সম্পর্কে জানে না, তাদের মন্তব্য করা হবে আমি এই বাস্তবতা কথার ভিত্তিতে। যদি ভালো বলতে ভালো বলবে, খারাপ বললে খারাপ বলবে, এই। কিন্তু যারা আমাকে অবস্থিতির দিক দিয়ে আমি যাদের সাথে পরিচিত, যেখানে যে পরিচিত, তারা কিন্তু আমার এখানে ভালো বা মন্দ এটা দেখবে না, আগে দেখবে আমার যে চারিত্রিক অবস্থানটা, চলাফেরার যে অবস্থানটা, ভালো মন্দ এটা দেখবে। আর যখন কিছু বলারই প্রয়োজন পড়ে তাহলে আমার মন্দ গুণটাকে বলবে যে এই মন্দ গুণটা এর আছে, মুন্সি হয়ে গেছে, হ্যাঁ এভাবে বলবে। বাস্তব করে আপনি দেখুন, আপনার জীবনে এরকম ঘটনা করতে পারে, আপনি যে বাস্তব দেখুন। কিন্তু কে কী বললো, কে কী বিবেচনা করলো, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি একটা মিনিট চিন্তা ভাবনা করেছি, অনেক মানুষ, আমি সংক্ষেপ করে আলোচনা করার চেষ্টা করছি, লম্বা করছি না। অনেক মানুষ বলে থাকে যে পরকাল, বিচার আচার,
মহান স্রষ্টা যে একটা ব্যবস্থাপনা রেখেছেন বান্দার জন্য শাস্তি এবং শান্তির ফয়সালা, এটা মিথ্যা, এটা নাই। সুতরাং এই চিন্তায় যে আমার বিচার হবে, হিসাব নিকাশ হবে, এই চিন্তা আমি দুনিয়ার জীবনটাকে কী করবো না, বরবাদ করবো না, আমি এখানে ঠকবো না, আমি যা পাই তাই করব, যতটুকু সুযোগ আছে ততটুকু করবো, এই একটা চিন্তা ভাবনা করে মানুষ, অনেকেই করে থাকে, করছে। আবার এক শ্রেণীর মানুষ কী করছে, যারা পরকালে হিসাব নিকাশ আছে, বিচার ব্যবস্থাপনা যেহেতু শান্তি এবং শাস্তির ফয়সালা আছে, সুতরাং আমি কীভাবে শান্তি পাওয়া যায় সেই কাজগুলো করব, সেই নির্দিষ্ট কাজগুলো করব, শাস্তি থেকে কীভাবে বাঁচা যায় আমি সেই সব কাজ থেকে বেঁচে থাকবো, এটা চিন্তা ওরা করে। এবার আমরা এইরকম দুইটা ব্যক্তির যদি সন্ধান হয়, কেউ যদি বলে যে পরকালে বিচার বা হিসাব নিকাশ আছে এবং শান্তি শাস্তির ফয়সালা আছে, একটা ব্যবস্থা আছে, এক শ্রেণী আর কেউ যদি বলবে নাই, কেউ যদি বলে যদি নাই, যদি না থাকে তা আমি ওখানে ঠকবো কেন, এখানে ঠকবো কেন, ওখানের চিন্তায় আমি এখানে যা পাই তাই করবো, ব্যাস। উভয়ের কিন্তু জীবন চলে, একজন বিরাট বিলাসিতা আসবাবের মধ্যে, সিজ আসবাবের মধ্যে জীবনযাপন করছে। মনে করো পৃথিবীর পার্থিব জীবনে একজন মানুষ খুব সিজ আসবাব, ভোগ বিলাসিতার মধ্যে জীবনযাপন করছে, আরেকটা মানুষ এগুলো তার নাই, হয়তো সিজ আসবাব নাই, সুযোগ সুবিধা নাই, ভোগ বিলাস বা বিলাসিতার কোনো সাজ সরঞ্জাম নাই, সে করছে না। আরেকটা মানুষ হচ্ছে যে যার সামর্থ্য আছে সে এগুলো থেকে সরে থাকছে, করছে না পরকালের চিন্তায়। আমরা দুইটা ভাগ করি, একজনে করছে আরেকজন করছে না। জীবন সময় তো শেষ, আমি যদি একবেলা খাই, পেট পুরে খাইলাম, জীবন গেল, আরেকজনে উপবাস থাকলো, একবেলা খাইতে পারলো না, তার নাই, খাওয়ার নেই, ইচ্ছা করে খেলো না, দিন কিন্তু গেল। দিন বসে থাকবে, সময় কি বসে থাকে? সময় কখনো বসে থাকে না, সময় চলে যায়। হয়তো পৃথিবীতে একটা সাময়িক সমস্যার সম্মুখীন দিয়ে জীবনযাপন করে, কেউ একটু বেশি সুখ ভোগ করে জীবনযাপন করে। বিষয়টা চিন্তা করুন, দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা সুখ ভোগ বিলাসিতা করছে সিজনভাব নিয়ে, আরেকজন করছে না। সময় সবার চলে যায়, সবাই কিন্তু মারা যায়, বেঁচে থাকে কেউ। আমরা ঐতিহাসিকভাবে বড় বড় সম্রাট, রাজা, বাদশাদের কথা শুনি, যাদের দাপটে মাটি কাঁপত, এমন দাপটওয়ালা সম্রাট, রাজা, বাদশা ছিল। আবার এদের ইতিহাস আমরা পাই, এরা কি আছে, জীবিত আছে বলেন? পৃথিবীর বেঁচে আছে? অনেকেই নাই। আমরা যারা আছে আমরা যদি থাকবো না। আর যারা নিরীহ গরিব বলতে বুঝি, যা দারিদ্রতার মধ্যে জীবনযাপন করেছেন, একবেলা খেয়েছেন, একবেলা উপবাস থেকেছেন, ছেঁড়া কাপড় পরেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার আর ব্যবস্থাপনা করতে পারে নাই, অগোছালো থেকেছেন, ধুলাবালি নিয়ে জীবনযাপন করেছেন, এরকম মানুষ কি পৃথিবীতে আছে? যে আমলে দাপটের সম্রাট, রাজা বাদশারা ছিল, ব্যক্তিত্ব ছিল, বিশাল ব্যক্তিত্বওয়ালা লোক, তারা যেমন নাই, ওই আমলের বা ওই সময়ের যারা গরিব সাধারণ নিরীহ মানুষ ছিল, তারা কি আছে? কেউ থাকবে না। আমি যে জিনিসটার উপরে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো মানুষের জীবনযাপন বিশাল জাঁকজমকপূর্ণ, বিলাসিতাপূর্ণ, শান্তিময়, সুখ শান্তি, শান্ত-শৌকত, কী বলি, জৌলুসে ভরা, আরেকটা মানুষ অনাড়ম্বর, সরল, সাদা সিধা, একবারে নিম্নমানের, নিচু মানের জীবনযাপন। উভয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে, মারা গেলাম, আমরা মরে যাই। এখন একটা সময় যদি সেই পরকালীন বিচারটা না থাকে, আমরা যেভাবে চিন্তা ভাবনা করে আমরা এই দুনিয়ার সুখ ভোগ বিলাসিতা থেকে সরে থাকছি, কিছু কষ্ট সহ্য করছি, আমরা কিছু কষ্ট করতে মেনে নিচ্ছি, আমরা করছি। এখন পরকালে যায় কিছু নাই, তো নাই বুঝলেন, তারও নাই আমারও নাই, দুই ব্যক্তির আছে পৃথিবীর। এই দুই ব্যক্তির মধ্যে যারা পরকাল নাই, উভয়ের ক্ষেত্রেই তো নাই, সমস্যার তো কিছু নাই, আছে। এখন প্রশ্ন হলো, যদি থাকে, কথা বুঝেন নাই, যে মানুষটা নিজেকে লাগামহীন, লাগাম ছাড়া জীবনযাপন করেছে, সামর্থ্য যার বিরাট, মানুষের বিরাট থাকে না, বিরাট কিছু করতে পারে না, যা যতটুকু করেছে পরকালে হিসাব নিকাশ এর ধারে নাই। আরেকটা মানুষ ধার দেশে মুখের জীবন চলার পথে লাগাম দিয়েছে, লাগাম ছেড়ে দেয় না, লাগাম লাগিয়ে চলেছে, নিয়ন্ত্রণ করেছে নিজেকে, অর্থাৎ কি নিজেকে নিয়ন্ত্রণ করে চলেছে, অতিরিক্ত বিলাসিতা আসবাবের সাথে জড়ায় নাই, সাধারণভাবে সরলভাবে জীবনযাপন করেছে, জীবন শেষ হয়েছে। এখন পরকালে যায় যদি দেখে যে বিচার, হিসাব নিকাশ, শাস্তি এবং শান্তির ফয়সালা আছে, তখন কি উপায়টা হবে বলেন?
দুনিয়ার জীবন তো শেষ হয়, আমরা কিন্তু পিছাই না কোনো দিন, আমরা কিন্তু আগাচ্ছি। প্রতিটা জীবজন্তু বিশেষ করে মানুষ কি করে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। সামনে একটা কিছু, সামনে একটা কিছু যদি থাকে তাহলে উপায়টা কী হবে বলেন? কোনটা সুন্দর হবে, কোনটা ভালো হবে, আপনারাই চিন্তা বিবেচনা করে দেখুন কীভাবে জীবনযাপন করলে আমাদের জন্য ভালো হইতে পারে। কারণ আপনারা নিজেই চিন্তা ভাবনা করে দেখুন, তাহলে আপনারা একটা নমনীয়তা আসবে। আমি আরেকটা বিষয় উপস্থাপন করি, সেটা হচ্ছে কি জানেন, এই যে আমি জীবনে পূর্বে বললাম আমার জীবনে আলোচনা সমালোচনা থাকতে পারে, আদেশ এবং নির্দেশের ব্যাপার বিশেষ করে আমি মুসলিম পরিবারের জন্ম নিয়েছি, মুসলিম সমাজ ব্যবস্থাপনা, মুসলিম রাষ্ট্রে আমি একজন মুসলমান হিসেবে দাবি করছি, আমি একজন ইমানদার হিসেবে দাবি করছি, আনা মুসলিম, আনা মুমিন, আনা মুত্তাকি ইত্যাদি হিসেবে আমি দাবি করছি। আমি একজন মুসলিম, আমি একজন মুত্তাকি, আমি একজন মুমিন, এই যে আমি বিশ্বাসী একজন দাবি করছি। আমি যে কাজগুলো করেছি জীবনে, ভালো অথবা মন্দ, এর বিবেচনায় যে কাজগুলো করেছি বিবেচনায় কেমন জানেন, আমি একটা বিষয় খেয়াল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা মহান আল্লাহ বলেছেন পরকাল, যে বললাম পরকালে যে হিসাব নিকাশ বিচার ফয়সালা হবে, লাভ লোকসানের যে দিনটা আছে, শাস্তি এবং শান্তির ফয়সালার যে দিনটা আছে, সেই দিনে মানুষের নেক এবং বদ, পাপ এবং পুণ্য পরিমাপ করা হবে, ওজন করা হবে। ওজন করবো মানে আমার নেক আছে পাপ আছে, এটা ওজন করা হবে। মহান আল্লাহ বলেছেন কারো যদি নেকের পাল্লা ভারী হয় সে শান্তিতে থাকবে, শান্তির ফয়সালা হবে। আর যদি কারো পাপের পাল্লা ভারী হয় তার জন্য শাস্তির ফয়সালা হবে, সে শাস্তি পাবে। তো নেক এবং পাপ, সব এবং পুণ্য, এটা পরিমাপ করা হবে। আমি পাপ করি আমার জীবনে, সমস্ত আদেশ এবং যে নিষেধ আছে, এই শতভাগ সমস্ত আদেশ এবং নিষেধের পালনে আমি কী করি নাই, বাস্তবায়ন আমার জীবনে ঘটছে না। পাপ করছি, নেক করছি, হয়তো আদেশ গঠিত সমস্যা, নয়তো নিষেধ গঠিত সমস্যা জীবনে লেগেই আছে। এখন আমি চিন্তা করছি পাপ এবং নেক যদি পরিমাপ করা হয় তাহলে আমার কি পাপ বাড়িয়ে যাবো না নেকের পাল্লা বাড়ানোর জন্য আমি চেষ্টা করবো। বিষয়টা কিন্তু আমি চিন্তা ভাবনা করছি ভাবে, কারণ জাগতিকভাবে যদি আমরা দেখি, এক পাল্লায় যদি আপনার পাথর দেওয়া হয়, আরেক পাল্লায় বস্তু বা মাল দেওয়া হয়, তারপরে 5 কেজি একটা পাথর উঠাতে আপনার 5 কেজির বেশি মাল লাগবে বা বস্তু লাগবে, তাহলে সেই পাল্লাটা উঠবে। তাহলে উঠবে? কম থাকলে উঠবে না। তো আমি যদি পাপের পাল্লা আমার পরকালে বেশি হয়, নেকের পাল্লা যদি কম হয়, তাহলে আমি তেমনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু আমার পাপ আছে, কিন্তু আমি নেক করার চেষ্টা করি, জাগতিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন নেক করার চেষ্টা করি, কারণ আল্লাহ তো নেকি বোধ ওজন করবেন। আমি আল্লাহকে বিশ্বাস করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি, আমার একটা সূচনা হয়েছে, আমি শুধু নেকের কাজগুলো করতে থাকি। পাপ থাকবে, নেক কাজ করতে থাকে। আমি যদি কেউ যদি পাপ কাজ না করে বা না করলে চলে, করতে হয় না, কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ ভালো অগ্রবর্তী মানুষ। কিন্তু যারা আমার মতো সাধারণ মানুষ, আমি যারা যে পাপ করছি, আমি যেভাবে বুঝি যে পাপ করছি সাথে নেক করি, নেকিভাবে ওজন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালা দিবেন কী করা যায়। কারণ মনের তামান্না, অন্তরের তামান্না কে দেখেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ সামিউ আলিম, তিনি সব দেখেন, সব শুনেন। আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, তিনি অন্তরের খবর রাখেন। মানুষ অন্তরের খবর রাখতে পারে না, সে আল্লাহ রাখেন। তো যিনি সব দেখেন, সব শুনেন, যিনি অন্তরের খবর রাখেন, তিনি বিবেচনা যা করবেন আমার ব্যাপারে তাই ফয়সালা হবে। কিন্তু আমার চেষ্টা হলো আমি নেকি বাড়াইতে চেষ্টা করবো, আর বদ আমল যা আছে, খারাপ কাজ তা সংক্ষেপ করার চেষ্টা করবো, তা বাদ দেওয়ার চেষ্টা করবো, রাতে বেঁচে থাকার চেষ্টা করবো। এ হচ্ছে আমার চেষ্টা। তো এটা সুষ্ঠু প্রয়াস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এরকম একটা চিন্তা ভাবনা করা, ওই পথে চলার জন্য তৌফিক দান করে। আল্লাহর কাছে আমরা এই ব্যাপারে সাহায্য ভিক্ষা চাই, বিশেষ করে আমি সাহায্য ভিক্ষা চাই।